ব্লগের শুরুতে তোমাদেরকে আজকে ঠাকুর দর্শন করাচ্ছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো ঘুম থেকে উঠি স্নান টান করে আমি সবার আগে পুজোটা করে নিয়েছি, কারণ সারাদিন অনেক কাজ থাকে আর মেঘলা মেঘলা ওয়েদার করলে বৃষ্টি নেমে যায় আর দেরি করে স্নান করতে ইচ্ছা করে না। ওই জন্য ফার্স্ট সকালে উঠে আগে স্নানটা করে নিয়ে পুজোটা করে নিয়েছি, দিয়ে রান্নাঘরে চলে এসেছি। শঙ্কু খেয়ে যাবে স্কুলে, এই জন্য আলুর তরকারি করছি। আর এখানে দেখো ওই মেথি পাতা ছিল, মেথি পাতা উপর থেকে একটুখানি ছড়িয়ে দিয়েছি, দিয়ে তরকারিটা করে নিচ্ছি। আজকে আর রুটি পরোটা করবো না, ওই মুড়ি খাবো। আর দিয়ে তারপরে ওইটা করার পর শঙ্কুকে এখানটাতে দেখো আমি খাইয়ে দিচ্ছি। শঙ্কু রেডি হয়ে গেছে, শুভ এখন যাচ্ছে বাজারে, তো বাজার থেকে এলে তারপরে আবার বেরোবো। আর এখানটাতে আমি রেডি হয়ে নিয়েছি, এই যে দেখো জলের বোতলটা নিয়ে আমি নিচে নামছি, আর শঙ্কু জলের বোতলটা নিয়ে যেতে ভুলে গেছে। দিয়ে দেখো আমরা গাড়ি করে যাচ্ছি। তো দেখছো কেমন মেঘলা মেঘলা ওয়েদার, এই ওয়েদারের জন্যই আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। আর শঙ্কু এখানে দাঁড়িয়ে আছে, শুভ গেছে শঙ্কুর জন্য টিফিন আনতে, এই জন্য। তো শঙ্কুকে স্কুলে দিয়ে চলে এসেছি, আর আসার সময় কয়েকটা জিনিস কিনে নিয়ে আসলাম, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। চা খাওয়ার জন্য বেকারি বিস্কিট, এই যে। আর এখানে আছে টোস্ট, টোস্ট টাইপের, টোস্ট কিন্তু নয়, এটা টোস্ট টাইপের বিস্কিট। আর এখানে একটা আছে, টোটাল 3 প্যাকেট নিয়েছি, এই যে 3 প্যাকেট। আর এখানে নিয়েছি এই যে কুড়ুনি নিয়েছি একটা, ওই লাল চা যখন করি না, আদা কুড়ার খুব সমস্যা আছে আমার একটা বড়, তো এটা ছোট দেখে একটা নিয়ে এলাম। আর নিয়েছি এই যে একটা বল, আর একটা বল ওই যে গড়ি গড়ি চলে যাচ্ছে, দুটো বল নিয়েছি। আর নিয়েছি তোমার এই যে বাসন মাজা জালি, করকরে জালি, ধূপদানি একটা, ইউপিন ক্লিপ মাথায় আমার জন্য। আর এগুলো সব শুভর জিনিস দোকানে, তো এগুলো সব নিয়ে এসেছি। তো চলে এবারে সবজিগুলো। তো শুভ বাজার থেকে রং বেরঙের সবজি নিয়ে চলে এসেছে। এখানটাতে আছে টমেটো, গাজর, তারপরে লাউ, পেয়ারা, ধনেপাতা, ফুলকপি, শীতে যে সমস্ত সবজিগুলো সব আছে সেগুলো সবই নিয়ে এসেছে টুকটুক টুকটুক করে। আর আনার মধ্যে আনতে ভুলে গেছে মূলোটা, তো আমি বললাম মূলোটা একটুখানি নিয়ে আসবে, তো বলছে ঠিক আছে, যেগুলো এনেছে। আর দেখো রস পুজো যাবার আগেই কুল নিয়ে চলে এসেছে, পাকা কুলের চাটনি খাবে বলে। আর এখানে দেখো শীষ পালং, বাঁধাকপি, মটরশুঁটি এই সমস্ত এনেছে, তো সেগুলো সব ধুয়ে জল ছুটতে দিয়েছিলাম। দিয়ে দেখো এবার এগুলো সব বাস্কেটে ভরে রাখছে। আজকে রান্না বান্না বলতে শুধু চিকেন করবো, চিকেনটা তোমাদের সাথে শেয়ার করিনি, চিকেন রান্না হয়ে গেছে, তো জাস্ট ডালটা হয়নি। তো চিকেনটা আগে থেকে ফ্রিজে ছিল বলে সকাল রান্না করে নিয়েছি, তো চিকেন হয়ে গেছে, ভাত রান্নাও হয়ে গেছে, এখন শুধু ওই ডালটা আছে, ডালটা করব। তো দেখো সবজিগুলো সব আমার জল ঝরে গেছে, এবার সব যে বাস্কেটের মধ্যে ভরে রাখছি। আর এখানে তোমাদেরকে দেখানো হয়নি নিম পাতাটা, নিম পাতাটা একদম তোলার দিকে ছিল। আর এনেছে তোমার বিট, এই বিটটাও দেখানো হয়নি, সেই জন্য তোমাদেরকে একটু বের করে দেখিয়ে দিলাম। তো যা মোটামুটি সবজি এনেছে আমার সপ্তাহখানেক মোটামুটি হয়ে যাবে, আর যেতে লাগবে না বাজারে। তো দেখো সবজি টবজি ধুয়ে স্নান আগেই করা হয়ে গেছিলো, দিয়ে খেতে বসে গেছি। এখানে দেখো চিকেনটা আছে, আর এখানে দেখো ওই ধনে পাতা দিয়ে ডালটা করেছি। দিয়ে তারপর আমাদের খাওয়া দাওয়ার পর শঙ্কুকে নিয়ে চলে এলাম, ঘড়িতে এখন বাজে 4টে, দিয়ে শঙ্কুকেও দেখো খেতে দিয়ে দিয়েছি। শঙ্কু এখানটাতে খাচ্ছে বসে বসে, তো দিয়ে এবারে খেয়ে দিয়ে ছাদে এসেছে, আমিও ছাদে এসেছি। আর শুভকেই দেখো ওদের শঙ্কুর ব্যাটটা বলটা নিয়ে বাচ্চাগুলোর সাথে একটু খেলছে, তো শঙ্কু জেদ করছে পাপা খেলো না খেলো না। আর এখানটাতে শঙ্কু যে র্যাকেট খেলছে। তারপরে খেয়ে দিয়ে এবার চলে এসেছি নিচে চাটা খেয়ে এবার আবার কাজে লেগে পড়েছি। যে সন্ধ্যাবেলা চা খেলাম, মুড়ি খেলাম, সে বাসনগুলো সব ধুয়ে রাখছি। তো সন্ধ্যাবেলার দিকেও দেখেছো অনেকটাই কাজ থাকে, বাসন ধোয়া, চা খাওয়া, তারপরে সবজি টবজি কাটা। আর আজকে যেহেতু চিকেন আছে, তো রাতে আর চিকেনটা খাবো না, রেখে দেবো, ওই জন্য রাত্রে করবো। আর তোমার আলু ভাজা, তো সব বলে যে দুবেলা চিকেন খাবো না, রেখে দাও, নেক্সট দিন খাবো, তো সেই জন্য চিকেনটা রেখে দিয়েছি। দিয়ে দেখো বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে আমি আবার এখানে তোমার দিচ্ছি, তোমার ঝাঁট দিয়ে দিচ্ছি। তো প্রতিদিনই সন্ধ্যাবেলায় সবজি টবজি কাটার পরে আমি ঝাঁট দিই, সেই জন্য একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। আর নতুন ঝাঁটা বলে না, ঝাঁটা থেকে ফুলগুলো না খুব ঘষে ঘষে পড়ছে, যতটা না বাড়িতে নোংরা হচ্ছে তার থেকে বেশি নোংরায় ঝাঁটার ফুলগুলো দিয়ে হচ্ছে। আর শঙ্কু মুড়ি খেয়েছে, চারিদিকে মুড়ি টুড়ি ছড়িয়েছে। দিয়ে দেখো তারপরে আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবারে আজকে তো শোয়া খুব একটা হয়নি সেইভাবে, তো যাই যেটুকু শুয়েছিলাম সেগুলোই সব একটু গুছিয়ে বাগিয়ে রাখছি, লেপটা, তারপরে তোমার ওই ব্ল্যাঙ্কেটটা, এগুলো সব রাখছি। আর নিচে দেখো এই যে কী বলে শতরঞ্জিটা, ওটা মিলে দিচ্ছি নিচেটা ঠান্ডা বলে। আর শঙ্কু দেখো নতুন ব্যাট পেয়েছি না, কয়দিন ধরে সেই ব্যাট নিয়ে খালি। তো এখন ঘড়িতে সময় বলছি 7টা 5, তো সন্ধ্যা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, চা একবার খাওয়া হয়ে গেছে, লাল চা খেয়েছি। আর সন্ধ্যাবেলায় শুভ চলে গেল দোকান খুলতে, সকালের দিকটা খুলে না বিকালের দিকে খুলে বৃহস্পতিবার। আর আমি হচ্ছে রাত্রেবেলায় রুটি খাবার জন্য করবো আলু ভাজা, আলুটা কেটে রাখলাম। আর চাটা মুড়ি খেয়েছি সবাই, সেই বাসনগুলো ধুলাম, ধুয়ে দেখো
বিছানাটা ক্লিন করলাম আর নিচে এই যে কার্পেটটা পেতে দিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা, আর যারা বৃষ্টি হয়েছে আরও ঠান্ডা লাগছে। এই আমরা সোয়েটার ফয়েটার সব পরে নিয়েছি, কাজ করছিলাম বলে চাদরটা খুলে এই যে এখানে ভাঁজ করে রেখেছি, যখন লাগবে তখন। আর শঙ্কুকে আসবে পড়াতে, সে তখন ওকে চা করে দেবো, আমি আবার একটুখানি চা খাবো। তো হচ্ছে সন্ধ্যে পর্যন্ত এই আমার কাজ হয়েছে। তো আর রান্নাটা করলি মোটামুটি আজকের মতো কাজ শেষ। তো আমার মোটামুটি যেহেতু ওইদিকে সব কাজকর্ম সারা হয়ে গেছে, এই জন্য আমি ভাবলাম যে আলু ভাজাটা করে নিই, কাজ যেগুলো আছে সব একবারে শেষ করে নিয়ে একটু রেস্ট নেবো। যেহেতু দুপুরে সেভাবে রেস্ট নেওয়া হয়নি, জাস্ট একবার শুয়েছিলাম ঠান্ডা লাগছিল বলে, তারপরে ঘুমানো হয়নি। তো আমার দুপুরের দিকে না ঘুমলে আবার মাথা ধরে গেছে, প্রচণ্ড মাথাটাও ধরেছে। সেই জন্য আমি ভাবলাম যে না, আলু ভাজাটা আছে তো আলু ভাজাটাকে করে নিয়ে কাজটা এগিয়ে রাখি, তারপরে এখন যা হয় হবে। তো শঙ্কুকে তো দিদিভাই পড়াতে এসেছে, সেই জন্য আমি ভাবলাম যে একটু ওকে চা করে দিই। তো বললো আজকে আমি চা খাবো না, তো একটু কফি খাবো। তো ও যেহেতু আমাদের বাড়ির নিজের মতো, তো সেই জন্য ও যা বলে আমি ওকে করে দিই, মানে ওই শঙ্কুর যে দিদিভাই, তো ওকে একটু কফি করে দিচ্ছি আর আমার জন্য একটুখানি কফি করে নিচ্ছি। তো কফি যখন আমি বানাই এভাবেই বানাই, প্রথমে কাপের মধ্যে অল্প জল দিয়ে কফিটাকে গুলিয়ে নিই, তারপরে দুধটা ফুটে উঠলে তারপর দুধের উপর এটা ছড়িয়ে দিই। তো এইভাবেই আমি কফি বানাই, তো দেখেছি বেশ টেস্টও হয়। তো দেখো দুধটা এখানে গরম হচ্ছে, আর পরিমাণ মতো 1 চামচের মতো আমি চিনিটা দিলাম, চিনি দিয়ে তারপরে আমার হয়ে গেছে কফি। তো মোটামুটি আমার ওদিকে শঙ্কুকে পড়ি দিয়েও চলে গেছে। আর এইখানে যে দেখছো খাবার দাবার আবার দিয়েছি, এটা অনেকক্ষণ পরে, মানে ওই 10টার দিকে তো খাবার বেড়ে নিয়েছি। তো আমার আর শঙ্কুর খাবার নিয়ে বসে গেছি। আর শুভর আজকে আসতে একটু দেরি হবে, দোকানে কাজ আছে। তো ঘড়িতে এখন বাজছে 9:45। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ তোমাদের সাথে, ততক্ষণ টাটা, বাই বাই।